আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে ভালো আছি। এখানে এই যে কুমড়ো আমি কুটে নিয়েছি, এটা চাল কুমড়ো। এটা দিয়ে কিন্তু মাসকলাইয়ের ডালের বড়ি দিতে হয়। অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। এখানে আমি কুমড়োগুলি কুড়িয়ে নিচ্ছি, ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। এবার একটা ঠেকাতে ঢেলে দেব, ঢেলে তারপরে কাপড় চিরা দিয়ে ওকে রেখে দেব। এখানে আমি আদা 300 মতো লিচি এবং মাসকলাই ডাল নিয়েছি 2 কেজির মতো। একে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একে পরিষ্কার করে নেব, ভালো জলে ধুয়ে পরিষ্কার করে নেব। 3-4 ঘন্টা ভিজাবে, পরিষ্কার করে একটা ঠেকাতে ছেঁকে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবে। ডালটাকে মিক্সচার মেশিনে সব ঘুরিয়ে নেব। এখানে 5 ফোড়নকে ভালোভাবে ভুনিয়ে তারপরে জিরাকে ভালোভাবে ভুনে নেব। এবার ডালকে আমি একটা হাঁড়ির মধ্যে রেখে দিলাম। তারপরে জিরা গুঁড়া 5 ফোড়নকে ভালোভাবে মিক্সচার মেশিনে গুঁড়া করে ডালের মধ্যে ঢেলে দেব। আদা রসুনও দিয়ে দিয়েছি, আবার জিরা আর 5 ফোড়নও দিয়ে দিয়েছি। এবার লঙ্কা 15-20টা লঙ্কা নিয়ে ভালোভাবে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব। এবার হয়ে গেছে, একেও ভালো করে দিয়ে মিশিয়ে সারা রাত ঢেকে রেখে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার ঢাকিয়ে রেখে দেবো। এখন সকালবেলা উঠে তারপর ভালোভাবে কুমড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিয়ে প্লিজ আমার নতুন ইউটিউব চ্যানেল তোমরা আমরা পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। 4টা টিন নিয়ে টিনের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে টিনকে তেলের মধ্যে পরিষ্কার করে নিলাম। এবার ভালো করে ফেটে নেব ডালকে ভালোভাবে যখন ফেটা হয়ে যাবে তখন আমরা টিনের মধ্যে বড়ি দিয়ে দেব। বড়ি দেওয়া হয়েছে, আবার রোদে দিয়ে শুকানোও হয়ে গেছে। হ্যালো বন্ধু, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তা অনেক সুন্দর ছোট ছোট বড়ি হয়ে গেছে। এবার আমি ভেজে দেখালাম বড়িটাকে, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ, তোমরা আমার পাশে থাকবে।